আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? জি, জি হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। সর্বপ্রথম আমরা চিনব আল্লাহ শব্দটি কোনটি। এখানে যে আলিফ লাম লাম হা, আল্লাহ, এই শব্দটি আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দ কোরআন মাজিদের মধ্যে কিছু কিছু জায়গায় ল পড়তে হবে এবং কিছু কিছু জায়গায় লা পড়তে হবে। তো কখন লা পড়বো এবং কখন ল পড়বো তার বিস্তারিত আজকের সুন্দরভাবে বুঝে নেব। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ থাকলে তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। তাহলে কি বুঝতে পারলাম? এই আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ হলে আল্লাহ লামকে পুর পড়তে হবে। পুর মানে ল, বাংলা ভাষায় মুখ গোল করে ল পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জের থাকে তাহলে বারিক পড়তে হবে। তাহলে কখন ল পড়বো? আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ হলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা, এখানে আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাহলে ল পড়তে হবে। জাবার আসলে ল পড়তে হবে, জাবার এবং পেশ। আর যদি আল্লাহ শব্দের ডান দিকে জের আসে তাহলে আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। যেমন দেখেন বালিল্লাহু, এখানে লা পড়লাম। কেন লা পড়লাম? আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই লা পড়লাম। জাবারের উদাহরণ, আল্লাহ শব্দের ডান দিকে জাবারের উদাহরণ দেখেন পোড়াটি। প্রথমে বানান করবেন ক্বালাল্লাহু, এই পোড়াটি। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, লাল, লাম খাড়া জাবার ল, হাফেশ হু, ক্বালাল্লাহু। ইজরা করবেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইজরাটি করবেন, ইজরাটি আমার সাথে সাথে সবাই পড়বেন, মুখস্থ করে নেন। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। বাহ। আবার আমার সাথে বলেন, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। এইটুকু। আবার বলেন, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু। তারপরে দেখেন
ইন্নাল্লাহা, সর্বপ্রথম পড়াটি বানান করব। হামজা নুন জের ইন, আমরা পিছনে পড়ে এসেছি নুন মুসাদ্দাত ওয়াজিব গুন্না, নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। তাহলে হামজা নুন জের ইন একালিফ গুন্না করব। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খাড়া জাবার ল, হা জাবার হা, ইন্নাল্লাহা। ইজরা করবেন, হামজা নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, নুন তাসদিদ গুন্না করা ওয়াজিব, নাকে তুলে এক আরি পরিমাণ গুন্না করে পড়ব। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়ব। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা। হাবিবুল্লাহ ভাই পড়বেন প্রথম পড়াটি। কাপ আলিফ জবর কা, লাম কাপ জবর নই, লা। এই কপ, কফ আলিফ জবর ক, আলিফ, কপ আলিফ, কপ আলিফ জবর ক, লাম জবর লা, লাম 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 জবর জবর, লাম, লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম খাড়া জবর লা, লাম হাফেজ খাড়া ফু, জবর ল পড়বেন, লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল, হাফেজ ফু, কলাল্লাহু। ইজরা করবেন। ইজরা, আলিফের ডান দিকে জবর এসেছে, একটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাটা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের এখানেও ওপরে, আলিফ বাদ, এখানেও আলিফ বাদ দিয়ে দিয়েছে। বলেন। লামের ওপরে জবর এসেছে, এটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের ওপরে তাসদিদ এসেছে, লামের তাসদিদ উপর যুক্ত অক্ষরকে ডান দিকে, আল্লাহ শব্দের টান দিয়ে, এখানে আল্লাহ শব্দের ইজরা করেন। আল্লাহ, আল্লাহ শব্দের ডান দিকে জবর এসেছে, এটিকে, তাই আল্লাহ লামকে তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আবার বলেন ওই ইজরাটি। আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ, আল্লাহ শব্দের ডান দিকে জবর এসেছে, তাই সুতরাং আ- এটিকে তাই আল্লাহ আল্লাহ শব্দের লামকে, লকে, আল্লাহর লামকে ল, পুর অর্থাৎ ল পড়তে হবে। তাহলে কি ইজরা করবেন? আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। এখানে দেখেন আল্লাহ শব্দের ডান দিকে লামের উপর যাবার এসেছে, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। ঠিক এমন ইজরা করবেন। লামের উপরে খাড়া যাবার এসেছে, লামের উপর খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিফ মাত্রা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে নয় হায়ের উপরে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাত্রার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ এসেছে, এটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে। কল যেমন আল্লাহু, বলবেন, যেমন বলবার পরে রিডিং বলবেন, যেমন যেমন কল আল্লাহু। মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন কাজী সিদ্দিকুর রহমান ভাই পড়বেন দ্বিতীয় পড়াটি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলেন। হামজা নুনজের ইন, নুন হামজা নুন লাম জের, জাবান হামজা নুন জের ইন, ইন গুন্না করেন, নুন হামজা মুসাদ্দাত, নুনজের নুন ইন। এবং মিমের উপরে তাসদিদ আসলে গুন্না করা ওয়াজিব, সর্বসময় গুন্না হ্যাঁ, করতে হবে, বানান করার সময় গুন্না করবেন। হামজা নুনজের ইন, নুন লাম জাবান নাল, ইন নাল, নুন লাম লাম জবর খাড়া নাল, জাবান লা। নুন লাম জবর নাল বলে ধরে থাকছেন, ধরে থাকা হবে না, গুন্না হবে না। নুন লাম জবর নাল, জলদি উচ্চারণ করতে হবে।
নুন লাম লাম জবর নাল, লাম খাড়া আবার লা, লাম খাড়া হিসেবে লা ইন্নাল্লাহ, নয়, এখানে আল্লাহ শব্দের ডান দিকে জাবার ল, এসছে, লা হবে না, ল পড়তে হবে জি। লাম খাড়া আবার ল, ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ। ইজরা বলেন। আলিফের ডান দিকে ইজরা, আলিফের নিচে জের এসে জেরটি হলো আলিফ হারাকাত, নই, তাড়াতাড়ি আলিফ, পড়তে হয়, টান দেওয়া আলিফ, নিষেধ। আলিফ হামজার নই। নিচে, হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আহ, তাসদিদ হলো নুন কি বলে, তাজদিদ গুণনা করা নুনের উপরে ওয়াজিব। তাসদিদ এসছে, গুণনা করা ওয়াজিব, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উফ, নুন নুনের উপরে তাজদিদ যাওয়ার আছে, গুণনা করা যাওয়ারটি হলো ওয়াজিব হারাকাত, একালি। তাড়াতাড়ি পড়তে হয়, একটু, নুনের উপরে তাজদিদ এসছে, নুন তাজদিদ নুনের গুণনা উপরে করা তাসদিদ। ওয়াজিব, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বলছেন, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়বো। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা। হুজুর, এই আলিফ বাদ গেল কেন নুনের পরে? তাহলে জাবারের আল্লাহ শব্দের ডান দিকে জাবার আসলে কেমন পড়তে হয় জানতে পারলাম। আল্লাহ শব্দের ডান দিকে জাবার থাকলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। পেশের উদাহরণ এখানেও তাই, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়বো। সম্পূর্ণ পড়াটি, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, উদু, দাল লাম পেশ দুল, উদুদুল, লাম খা জাবার ল, হাজের হি, হুদুদুল্লাহি। ইজরা করবেন। প্রথমে এগুলো ইজরা আপনাদের অবশ্যই জানা রয়েছে। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অউ সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে অউ মাদ্দা বলে, অউ মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আল্লাহ শব্দের ইজরা একই হবে, উপরে যেমন হয়েছে নিচেও তাই হবে। তো উপরে জাবাত দিয়ে পড়েছি, নিচে পেশ। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। তাহলে কি বুঝতে পারলাম? জাবার এবং পেশ আসলে পুর পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ আসলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আচ্ছা, এখানে পড়বেন বারাকতুল্লাহ ভাই, বলেন। জি ভাই, আমি যে একটু আমাকে এক সময় দিন, আমি একটু দেখিয়ে নিই। আমি এইমাত্র করলাম, ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু দেখিয়ে নিই আচ্ছা, নাজিম মোল্লা ভাই পড়বেন। জি হুজুর। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল ও পেশ দু দা বানান করবার সময় টান দিয়ে বানান করতে হবে। এখানে ও মাদ্দা রিডিং পড়বার সময় টান দেবেন এবং বানান করবার সময় টান দিয়ে পড়তে হবে। বলেন। দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খারা জাবার ল, হাজের হি, হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলেন। ইজরা, হায়ের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অও মাদ্দা বলে, অও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
ডালের ওপরে পেশ এসছে, পেশটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দকে ডান দিক আল্লাহর শব্দকে ডান দিকে পেশ এসছে। আল্লাহ লামকে ল আল্লাহ পুর লামকে ল পড়তে হবে। পুর অর্থাৎ ল পড়তে হবে। পুর অর্থাৎ ল পড়তে হবে। নামের ওপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তার পরের পড়াটি পড়বেন। শাহাদত আলী ভাই পড়বেন। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির খ, লাম জবর খল, কাফ লাম পেশ কুল, খ কুল, খ লাম খারা নয়, জবর ল, ফল, ফল কুল। খল কুল, লাম খারা জবর ল, খল কুল ল, হাজির হি, খল খল কুল ল হি। মাশাআল্লাহ, সুন্দর। বলেন, ইজরা বলেন। ইজরা, খর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, লামের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়িত হয়। আল্লাহর শব্দ ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। লামের উপর খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কুল, খল কুল্ল। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পড়েছেন জি। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা পেশ আসলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আমরা এটাই বুঝতে পারলাম, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়লাম। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়লাম। তাহলে যাবার আসলে ল পড়তে হবে, পুর পড়তে হবে, পেশ আসলে পুর পড়তে হবে। এখন পড়বো জেরের উদাহরণ। জেরের উদাহরণ এখানে ইজরা করবেন। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। উপরে ল পড়েছিলাম পুর, নিচে বারিক অর্থাৎ লা পড়বো। বাকি ইজরাগুলো জাওয়ার জের পেশের ইজরা করবেন। আচ্ছা, শারিফুল হক ভাই পড়বেন। নতুন সবক বেঁধে যাবে, ভুল যাবে, সেগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ। দাল আপনার ইয়াজির দি, নুন লাম জের নীল, দি নীল, লাম খারা জবর ল, ল নই, লা। হাজির হি, লাম খাড়া যাবে লা। লাম খারা জবর লা, দি নিল্লাহি। দি, ইজরা, ইয়া মাদ্দা একালি টান দিয়ে বলতে হবে। দি নিল্লাহি। আলিফ ইজরা, মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ, এই ছয়টি যেখানে আসবে সেখানে টান দিয়ে পড়তে হবে। একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি, না? যেখানে আসবে, এখানে ইয়া মাদ্দা এসেছে, ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হবে। হারাকাতের মতো পড়লে ভুল হবে। বলেন। জি জি। দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, দি নীল, লাম খারা জবর লা, হাজির হি, দিনিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলেন। ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনে নুনের নিচে জের এসেছে, জেরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আল্লাহ নামে আল্লাহ নামের শব্দ ডান দিকে ডান দিকে জবর এসেছে, জবর নই, তাই তাই যাবার উপরে থাকে।
জাবার উপরে থাকে, এখানে জের এসেছে, আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে। জি জি। আল্লাহ নামের আল্লাহ আল্লাহ নামের শব্দে ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তাই আল্লাহ লামকে এ, বাড়ি করে বারিক, পড়তে বারিক হবে। অর্থাৎ লা পড়তে হবে। বারিক অর্থাৎ লা পড়তে হবে। জি। খান নিচে জের এসছে, যেটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। যেমন দিনিল্লাহি, ল হবে না জি, বারিক লা পড়তে হবে জি। দি দিনিল্লাহি। দিনিল্লাহি, দিনিল্লাহি। তাহলে আল্লাহ শব্দটি কখন ল পড়বে আর কখন লা পড়বে বুঝতে পারলেন? জি জাবার হুজুর। অথবা পেশ আইলে ল পড়বো, আর জের আসলে লা পড়বো। এখানে আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, লা পড়তে হবে। দিনিল্লাহি। আচ্ছা, তারপরে পড়বেন আলম ভাই। আমরিল্লাহ। আ হামজা মিম জবর আম, র লাম জের আমরিল। আমরিল, আমরিল। এই যে আরেকজনকে বলছে হামজা মিম জবর আম, র মিম, র লাম জেরিল, আমরিল, ল খড়া জবর ল, ল খাড়া হা যাবার জের নই, হি, ল নই, লাম খাড়া যাবার লা। লাম খড়া জবর লা। আচ্ছা, লাম খড়া জবর লা, হা লা জের হি, খাড়া যাবার একালি টান দিয়ে পড়তে হবে জি, একালি টান দিয়ে বলেন। লাম লাম খড়া খাড়া জবর যাবার লা, লা। লাম খড়া জবর লা, হা জের হি, আমরিল্লাহি। মাশাআল্লাহ, ইজরা, সুন্দর। ইজরা। বলেন। মিমে- হামজা, হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। আর মিমের উপরে সাকিন এসছে, হারাকাত মিমের তাড়া ডান দিকের সম্পূর্ণ ইজাটি করে নেন। হামজার উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি হামজার পড়তে উপরে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের ইজরা। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জজম এসছে, মিমের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রের, রর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে তাসদিদ এসছে, লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদকে আহ, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের আর লাম, লামের উপরে লাম, তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে তাসদিদ, হয়। তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। আর লামের উপরে খাড়া জবর প্রথমে এসছে, তাই খাড়া দুবার পড়তে হয়, তা দুবার কখন কেমন ভাবে পড়তে হবে সেটা বলতে হবে। ডান দিকে তাজদিদ অক্ষরের যুক্ত সাথে অক্ষর মিলিয়ে দুবার পড়তে পড়তে হয়। হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয় সেই অক্ষরটিকে। নিজস্ব পড়তে হয়, জি। নিজস্ব তারপর, পড়তে হয়। হ্যাঁ, তারপরে লামের উপরে, লামের উপরে খড়া জবর এসছে, খড়া এখানে জবরটি এখানে আল্লাহ শব্দের ইজরা করেন, অতগুলো ইজরা করতে হবে না। আল্লাহ শব্দ এসেছে, আল্লাহ শব্দের ইজরা করবেন। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। জি, এই শব্দটি আল্লাহ আল্লাহ শব্দের শব্দ, এই শব্দটি আল্লাহ শব্দ। তো এখানে আল্লাহ এই শব্দটি যেখানে আসবে সেখানে ইজরা করবেন আল্লাহ শব্দের ডান দিকে। এখানে এসেছে আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। জি লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হার জি। নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। যেমন আমরিল্লাহ। আচ্ছা, আলী হোসেন মন্ডল ভাই পড়বেন। জি হুজুর। পড়াটি ইজরা করবেন। কোন পড়াটিতে হুজুর ডাকবেন? আলিফের উপরে জাবর এসে জাবরটি আলিফ নই, হারাকাত। আলিফ সর্বদা যা, খালি থাকে। হামজা। আলিফের উপরে জাবার জের পেশ কিছু এসে গেলে তাই
আলিফ হামজা পড়তে হয়, মনে রাখবো এটা হামজা পড়বো। হামজার উপরে জাবর এসছে, জাবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, মিম যুক্ত অক্ষর, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগে বলবেন না, ডান দিকে বলবেন। ডান দিকের হা- অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়, রয়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাতকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের আল্লাহ শব্দের আগে আগে জের এসছে, এই জন্য আল্লাহ শব্দের লামকে লা পড়তে হবে। বারিক অর্থাৎ লাভ। বারিক অর্থাৎ লা পড়তে হবে। আর উম, লামের উপরে খাড়া জাবর এসেছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বলে রিডিং বলেন। যেমন আহ ইল ইল্লাল্লাহি, আমরিল্লাহি। আমদুলিল্লাহি। আব্দুল ওহাব ভাই বলবেন এই পড়াটি। জি। বলেন। আমরিল্লাহ, হামজা মিম আম, র লাম জারিল, উপরের পড়াটি। আমরিল্লাহ, আমরিল্লাহ বলছি। হুদা, হুদু। হুদুদুল্লাহ, জি মাশাআল্লাহ, সুন্দর। হুদুদুল্লাহি। হুদুদুল্লাহ, বানান করেন। হাফেজ হু, দাল হাফেজ দু, হুদু, দাল, দাল ও দাল পেশ দু বলছেন, এখানে হারাকাতের মতন বানান করলে হবে না, এখানে দাল ও পেশ দু, ও মাদ্দা এসেছে, ও মাদ্দার মতো বানান করেন। দাল ও পেশ দু, ঠিক এমন টান দিয়ে পড়েছিলেন। হাফেজ হু, দাল হাফেজ দু, হুদু, দাল হাফেজ দুল, হুদুদুল্লাহি, লা নই ল। লাহি, বলেন একসাথে বলেন। হুদুল্লাহি, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। আচ্ছা, ফারুক শেখ ভাই, জি হুজুর। এই পড়াটি ইজরা করেন। জি, ওই হুদুদুল্লাহি ওইটা তো হুজুর। জি জি জি। জি, হায়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে অমাদ্দা বলে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে আল্লাহ আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, আল্লাহ শব্দটিকে আল্লাহ লামকে পুর অথবা ল পড়তে হবে। তারপর লামের উপরে খাড়া জাবর এসছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দার মতো। হায়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হুদুদাল্লাহি। এখানে দাল বলছেন, দাল নয় দুল। জি, হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা মুজাম্মেল ভাই, জি স্যার, জি জনাব। এখানে বলেন। আল্লাহি। আহ, লাফজ ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ, হু নই। ইন্নাল্লাহ। জি হা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বানান করেন। হামজা নুন জের ইন, হামজা, হামজা নুন জবর নিন, জবর নই জের। জের হামজা, হামজা আবার জি,
হামজা আমার সাথে বলেন, হামজা নুন নুন জের ইন। হাম- হামজা নুন জবর ইন জবর নই, জের। হামজা নুন জের জের ইন। জের জের ইন নুন লাম জাবার নাল। নুন লাম জবর নাল ইন্নাল। ইন্নাল লাম খাড়া জাবার ল। হাম খার জবর র হা জাবার হা। হা জবর হা ইন্নাল্লাহ। হা জি, ঠিক এমন ইন্নাল্লাহ প্রত্যেকটা পড়া বানান করবেন জি, একটা একটা করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারলাম আল্লাহ শব্দটি প্রথমে চিনলাম। এই আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ হলে আল্লাহর লামকে ল পড়বো, পুর অর্থাৎ ল পড়বো। আর আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়বো। তাহলে জাবার পেশ আসলে ল পড়বো, আর জের থাকলে বারিক পড়বো। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি, আল্লাহর লাম কখন পড়বো কখন বারিক পড়বো। তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা 1 নম্বর প্রশ্ন, 7 থেকে 10 নম্বর মাখরাজ এর অনুশীলন করুন। মানে 7 থেকে 10 নম্বর মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করতে হবে। 7 থেকে 10 নম্বর মাখরাজ পর্যন্ত মুখস্থ করতে হবে। তারপরে আল্লাহ শব্দের লাম কখন পুর হবে? আল্লাহ শব্দের লাম কখন পুর হবে? আচ্ছা, জি হুজুর ডান দিকে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ পুর হবে। হ্যাঁ, আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে আল্লাহর লাম পুর হবে। পুর হবে। মোজাম্মেল ভাই, কখন পুর হবে? জি আল্লাহর শব্দের নামে যে যাওয়ার আছে হ্যাঁ, জাবার অথবা লাম পেশ থাকলে যাওয়ার এমপ্রেস থাকবে ওটা ল ইয়া আস্তে করে পড়তে হয় হ্যাঁ পুর অর্থাৎ ল পড়তে হবে। পুরো রাস্তা পুরো এবং কখন বারিক হয়? এবং বাড়ি যখন আপনার আল্লাহ শব্দ ডান দিকে জের থাকলে আল্লাহর নামকে বারিক আল্লাহ হতে শব্দ হবে। ডান দিকে যে থাকলে তাহলে বারিক করে পড়তে বারিক হবে। করে পড়তে হবে। আল্লাহ নামকে মাশাআল্লাহ, খুব বারিক করে সুন্দর, পড়তে হবে। খুব সুন্দর বুঝতে পেরেছি। তারপরে শেষ প্রশ্নটি দেখেন, বিসমিল্লাহি বিসমিল্লাহ। শব্দটি বানানো ইজরা করতে হবে। সবাই মিউট করে নেন। এখানে পড়লাম 7 থেকে 10 নম্বর মাখরাজটি মুখস্থ করতে হবে। 7 নম্বর মাখরাজ জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির বরাবর দাঁতের গোড়ার জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় রদ। জিভের কিনারা বলতে এই সাইড, এই দুই সাইডটি জিভের কিনারা বলা হয়। জিভের কিনারা এবং সামনে উপরের দাঁতের সেই সোজা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় রদ। রদ, হামজা রদ যাবার আল, ঠিক এমন ভাবে যদটি উচ্চারণ করবেন। তাহলে 7 নম্বর মাখরাজটি বুঝতে পারলাম, জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় রদ। 8 নাম্বার, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লাম, জিভের আগার কিনারা লাম, সামনে উপরে দুই দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে। সামনে এই যে উপরে দুই দাঁতের
মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লামটি উচ্চারণ করবেন, লামের উপরে সাকিন নিয়ে আসবেন এবং তার ডান দিকে হামজা জাবার লাগাবেন। 9 নম্বর মাখরাজ, জিভের আগা এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ, জিভের আগার উল্টো পিঠ এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। এই 7 থেকে 10 নম্বর মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করে নেবেন।